মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। তিনি 2003 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশ রাইফেলস, বর্তমান বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার পেশাদারিত্ব ও দক্ষতার ফলে বিডিআর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হয়েছিল। 2009 সালে বিডিআর বিদ্রোহের পর তিনি সেনাবাহিনীর তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। 2010 সালের 2 ফেব্রুয়ারি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। গত বছরের 5 আগস্ট আওয়ামী সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সরকারেই বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। সদা হাস্যজ্জ্বল এবং সাধারণ জীবনযাপন করা জাহাঙ্গীর আলম চৌধুরীকে নিয়ে আলোচনার শেষ নেই। দায়িত্ব গ্রহণের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন দিন দিন খারাপ হচ্ছিল, তখন সামাজিক মাধ্যমে তাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পদত্যাগের দাবিও জানান অনেকে। তবে সেই পরিস্থিতি খুব দক্ষ হাতে সামলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে রাতের আধারে ঘুরেছেন বিভিন্ন থানায়, যে চিত্র বিগত 17 বছরে দেখেনি দেশের মানুষ। সহজ সরল এ মানুষটির নিরন্তর চেষ্টায় যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করল, ঠিক তখনই পরাজিত শক্তি স্বৈরাচারের দোসররা তার বিরুদ্ধে কুৎসা রটাতে নেমে পড়ল। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা চালানো দলটির দোসররা ক্ষমা চাওয়ার পরিবর্তে সহজ সরল মানুষটির বক্তব্য বিকৃত করে প্রচারে নামল। সম্প্রতি নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার দেয়া একটি বক্তব্য বিকৃত করে প্রচার করে একটি পক্ষ। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলা ফ্যাক্ট বিষয়টি নিশ্চিত করে। বাংলা ফ্যাক্ট জানায়, গত 10 জুন দেশীয় একটি গণমাধ্যম নারীদের মাদক গ্রহণ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য নিয়ে একটি ফটোকার্ড ও সংবাদ প্রকাশ করে। গণমাধ্যমটির ফটোকার্ড ও সংবাদের শিরোনাম ছিল, সুন্দর ড্রেস পরা ম্যাক্সিমাম মেয়েরা মাদকের সঙ্গে জড়িত। এই শিরোনাম ও বিস্তারিত সংবাদ পড়ে মনে হতে পারে সুন্দর ড্রেস পরা মেয়েদের বেশিরভাগই মাদকের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অনুসন্ধানে জানা গেছে প্রকৃতপক্ষে তিনি এমন মন্তব্য করেননি। মূলত তিনি গত 10 জুন কাশিমপুরে মহিলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, আমি মনে করি যে আটক যারা এরাও বেশিরভাগই মাদকী। এই যে মেয়েরা দেখলাম, দেখেন যে সুন্দর সুন্দর ড্রেস পরা আছে, ম্যাক্সিমাম মাদকের সঙ্গে জড়িত। এখানে আমি দেখলাম যে আটক যারা এরও বেশিরভাগই মাদকের। এই মেয়েরা দেখলাম, দেখেন সুন্দর ড্রেস পরে আছে, ম্যাক্সিমাম মাদকের সাথে জড়িত। এই জন্য এই মাদকের সাথে আপনাকে একটা আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলা ফ্যাক্ট জানায়, স্বরাষ্ট্র উপদেষ্টা এখানে শুধুমাত্র মহিলা কারাগারের কয়েদিদের উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। তিনি সুন্দর ড্রেস পরা অন্যান্য মেয়েদের উদ্দেশ্যে এমন কথা বলেননি। তবে একটি পক্ষ খুব সুচারুভাবে উপদেষ্টার বক্তব্যটি বিকৃত করে প্রচার করেছিল, যাদের এ মুহূর্তে গুজব ছড়ানো ছাড়া আর তেমন কিছুই করার নেই। মাহমুদুর রহমান, বিজয় টিভি, নিউজ ডেস্ক।